এটা দেখেন আরো আছে আর বার করেন না আছে ওষুধ আছে আমরা বার করব না না সব বার করব ভাইয়া না না ওষুধ বার করুন আমি ওষুধ বার করব আরে নাই কই না ওষুধ বার করুন না यार না না ওষুধ বার করুন সরকারি ওষুধ বিক্রয় ডাইরেক্ট নিষিদ্ধ লেখা আছে আপনি দেখেন এটা হিরোইলে বার করুন সরকারি ওষুধ কই এটা আপনি এটা বাইরে এই জিকু ভাই ওষুধগুলো বাইর করেন ওষুধ কই সরকারি ওষুধ কই নাই তো আর ওষুধ নাই ভিতর করিয়েন না ভাইয়া ভিতর করিয়েন আরে আরে দাঁড়া করেন দশটা বার করুন ওষুধ তো বার করুন উনি এখনো ওনার কাছে অনেকগুলো ওষুধ আছে গাড়ির ভিতরে আছে আছে আমরা দেখছি আছে হাসপাতালে ওষুধ দিয়েছেন দেখেন ভাই এটা দেখেন আমি কি ডাক্তার নেই হ্যাঁ আরে সরকারি ওষুধগুলো কিভাবে উনি পায় সেটা জানেন ভিডিও এড়ে আনেন এটা বাইরে দেন এটা করেন ওষুধ বাইরে দেন এটা দেন ওনার কাছে ওষুধ না নাই আমরা কোনো ওষুধ ওষুধ ছাড়া কোনো ওষুধ দিচ্ছেন না দেখেন উনি ছোট ছোট বাচ্চাদেরকে লজেস দেয় লজেস দিয়ে ঠিক আছে থাক উনি এটা তো খারাপ না আরো আছে খারাপ আচ্ছা তো খারাপ ভাই হ্যাঁ ওষুধগুলো বাইর করেন দেখেন সকল জিনিস ওনার সরকারি ওষুধ দিয়ে ভোট করবে না দেখেন ওনারা বিস্কুট আনতেছে বিস্কুট আমাদের ওষুধগুলো শুধু দেখেন ওষুধগুলো সরকারি ওষুধগুলো এটা দেখেন এই ওষুধের ভিডিও করে এটা দেখেন উনি এগুলা দিচ্ছে এই ওষুধগুলো উনি দেখেন আমার গায়ে প্রত্যেকটা গায়ে লেখা আছে এটা দণ্ডনীয় অপরাধ সরকারি জিনিস ক্রয় বিক্রি দণ্ডনীয় অপরাধ উনি এগুলা প্রত্যেকটা গায়ে লেখা আছে দেখেন আমি বারবার আপনাদেরকে দেখছি আপনারা একটু দেখেন ফলো করে এটা সুন্দর এটা আনন্দ কয় ব্যক্তি দেখেন দেখা যায় কয় ব্যক্তি হ্যাঁ দেখা যায় কয় বিক্রি নাই উনি সেবা করে কিন্তু উনির কাছে সরকারি ওষুধ যাবে কিভাবে কেন সরকারি ওষুধ কি সরকারি কর্মচারী না কর্মকর্তা এটা ওনার কাছে প্রশ্ন এটা হলো উনি হলেন জামাতের সামনে উনি কাউন্সিলর প্রার্থী বুঝছেন আমার বন্ধু দরকার নাই আমরা সরকারি ওষুধগুলো পছন্দ করি এগুলা সরকারি সমাপ্তি লেখা আছে বাদ দিকে একটু বলা লেখা আছে কেন আমরা সরকারি না সেবা করেন অসুবিধা নাই না আমরা সরকারি ওষুধ আচ্ছা আমরা কইছি না দিতাম না আমরা সরকারি ওষুধ সেবা করেন অসুবিধা নাই এলাকাতে আছেন আমি না আমাদের সরকারি ওষুধগুলা আচ্ছা এটা বাদ দেন আচ্ছা তোমার এলাকাতে আছে তো আমরা ফেরিতুন সরকারি ওষুধ আমরা দর্শক আপনারা দেখেন সরকারি ওষুধ জামাতের একজন কর্মী সরকারি ওষুধ আনি মানুষের বাড়ি বাড়ি বিক্রি করতেছে যে ওষুধের বিক্রি হয় ডাইরেক্ট নিষেধ আছে ওই ওষুধগুলো মানুষের কাছে বিক্রি করতেছে বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি আজকে 30 বছর দেখেন সেই ওষুধগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মনে যায় যে এত বছর এই এলাকায় বহু লোক মারা গেছে আমরা কোনোদিন কেউ জানা যায় এই রাস্তায় যে হারাই আপনি সরকারি ওষুধ দিয়ে আমরা কোনো ডাক্তারও না আমরা কোনো কিছু না তারপরে মনে করেন উনি স্বীকার করছে উনি যেন ওনারা যেন বাটপার চোর দেখেন জামাত ইসলাম কত বড় বাটপার 71 ঘাতক দালাল এরা যেন দেশ বিরোধী কাজ করে এটা প্রমাণ বুঝছেন এরা বলতেছে যে আজকে বিএনপি খারাপ বিভিন্ন জায়গায় মহলে বিভিন্ন তোরা দিয়ে কথা কবার হিয়ার কথা আর কথা না ওষুধ দিতে না এগুলা আয় থানা দামু আমার কার সমস্যা আছে আমার সমস্যা করবো আমার নাম বেলেগ মুখে বাঁচিয়ে তুলে লেছি তাই আরে তো হাতে দিয়ে লেছি ভাইয়া আমি এতে ফোন দেন এসে ফোন দেন না না আমি এসে আয় ফোন শুনুন মেসের ফোন এসে ফোন দেন স্যার একটা টাকা তো রাখাইছি এই না সাদিন না এই সাদিন না দেখেন উনি বেআইনি ওষুধ বিক্রি করি এখন ফালাইতেছে আমরা যখন ধরছি এলাকাবাসী এখন ওনার ফালাইতেছে
আমরা এলাকা না এটা আপনার ওয়ার্ড না আপনার সমাজ না আপনি কিনলে অবশ্যই এটা কোন বলে আমার অন্যায় হয়েছে, এটা আমার ভুল হয়েছে, এটা সরকারের নিবেদন করে আপনি গেলে দিবেন। কয় বিক্রি দেখেন নিষিদ্ধ, প্রত্যেকটা গায়ে কয় বিক্রি নিষিদ্ধ সরকারি সম্পদের। এখানে উনি মানুষকে আপনি দেখেন, এদেরকে দেখে মুখ দেখাও। দাদা দেখেন আপনারা আজকে সমাজ, এরা সবাই সারা বাংলাদেশে এরা বলতে যে এরা একটা ধর্ম, জামাত ইসলাম ভোট দিলে ব্যস্ত তাই ভালো আমল নামা হবে। তাহলে আজকে জামাতের লোক ওই এইভাবে অবৈধ সম্পদ, সরকারি সম্পদ কেন মানুষের বাজে বিক্রি করবে, দিচ্ছে ভোটের জন্য। তাহলে এটা কি হয় আপনারা বলেন? তাহলে আজকে আমাদেরকে বলতেছে আমরা চাঁদাবাদী সন্ত্রাসী করি। আপনার জনসাধারণ এটা একটা দেখেন না, তারা আপনাদের একটা মত ইয়ে করেন, বলেন দেখেন এটা দেখেন কয় বিক্রি থেকে জিজ্ঞাসা করেন, বাইর দিকে দেখেন, বাইর দিকে আপনারা একটা মতামত দেন, আমরা কি করতে পারি দেখুন। আপনার তো কিছু না করেন হ্যাঁ সব